ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের ২০৪তম জন্মবার্ষিকীতে স্টেপিং স্টোন কল্পশুনির পক্ষ থেকে আমাদের শ্রদ্ধার্ঘ্য কে তুমি? কি করে তোমার এমন দশা হলো? বন্ধুরা, আমাদের চারপাশে ঘটে চলা ঘটনাগুলি আমাদেরকে অনেক প্রশ্নের মুখোমুখি দাঁড় করায়। সমাজের কোনটি ধর্ম, কোনটি অধর্ম, কোনটি ন্যায় আর কোনটি বা অন্যায়, তা নিয়ে আজও আমরা যেমন দ্বিধাগ্রস্ত, ঠিক তেমনি সুদূর একাদশ শতকে সংস্কৃত ভাষায় সোমদেব রচিত বেতাল পঞ্চবিংশতির কাহিনীগুলিতেও এরই প্রতিচ্ছবি দেখতে পাওয়া যায়। পরবর্তীকালে নানা ভাষায় এই কাহিনীগুলি অনুদিত হলেও বাংলায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের অনুবাদের মাধ্যমে কাহিনীগুলি আমাদের বড়ই আপন হয়ে উঠেছে। আমাদের উদ্যোগ তাঁর অনুদিত গল্পগুলোকে যথাযথ রেখে সহজ ভাষায় আপনাদের কাছে তুলে ধরা। এই প্রয়াসের প্রথম পর্ব রাজা ভর্তৃহরি ও অমর ফল। গন্ধর্ব সেন নামে উজ্জয়িনী নগরে এক রাজা বাস করতেন। তাঁর ছিল 4 রানী আর 6 পুত্র। রাজকুমারেরা সকলেই খুব পণ্ডিত ছিলেন। এক সময় রাজা গন্ধর্ব সেন হঠাৎ মারা যান, আর তারপরেই তাঁর জ্যেষ্ঠ পুত্র শঙ্কু সিংহাসনে বসেন। রাজার সর্বকনিষ্ঠ পুত্র বিক্রমাদিত্য বিদ্যানুরাগ, নীতিজ্ঞান ও শাস্ত্রানুশীলনের জন্য বিখ্যাত ছিলেন। সেই বিক্রমাদিত্য একদিন রাজ্যভোগের লোভ সামলাতে না পেরে তাঁর দাদা শঙ্কুকে হত্যা করে নিজের সিংহাসনে বসলেন। তারপর ধীরে ধীরে নিজের বুদ্ধিতে বিস্তীর্ণ জম্বুদ্বীপের একচ্ছত্র অধিপতি হলেন এবং নিজের নামে অব্দ চালু করলেন। দিন যায়, কিন্তু মহারাজের মনে শান্তি নেই। তিনি চিন্তা করতে লাগলেন, জগদীশ্বর আমায় নানা দেশের অধীশ্বর করে অসংখ্য প্রজাগণের হিতাই চিন্তার ভার দিয়েছেন, কিন্তু আমি নিজের সুখ পরিত্যাগ করে তাদের অবস্থার প্রতি কিছুমাত্র দৃষ্টি দিই না। আমি মন্ত্রীদের উপর রাজ্য পরিচালনার ভার দিয়ে নিশ্চিন্তে বসে আছি, কিন্তু তারা প্রজাদের সঙ্গে কেমন ব্যবহার করছে তা আমার অবশ্যই একবার নিজের চোখে দেখা উচিত। অতএব আমি ছদ্মবেশে সমগ্র দেশ ঘুরে ঘুরে প্রজাদের অবস্থা একবার দেখব। তখন তিনি তার ভাই ভর্তৃহরির হাতে সাম্রাজ্যভার দিয়ে সন্ন্যাসীর বেশে দেশে দেশে ঘুরতে লাগলেন। ওদিকে উজ্জয়িনীবাসী এক দরিদ্র ব্রাহ্মণ বহুকাল ধরে তপস্যা করছিলেন। এই তপস্যায় তাঁর উপাস্য দেবতা সন্তুষ্ট হয়ে ব্রাহ্মণকে এক অমর ফল দেন। ব্রাহ্মণ আনন্দিত মনে গৃহে এসে ব্রাহ্মণীকে বললেন, আমার তপস্যায় দেবতা সন্তুষ্ট হয়ে আজ আমায় এই ফল দিয়েছেন, আর বলেছেন এই ফল খেলে মানুষ অমর হয়। ব্রাহ্মণী একথা শুনে প্রচণ্ড রেগে গিয়ে বললেন, অমর হয়ে আর কতকাল এই পৃথিবীতে যন্ত্রণা ভোগ করব? কি সুখের জন্যে যে তুমি অমর হওয়ার ইচ্ছা প্রকাশ করেছ তা বাবা আমি বুঝতে পারছি না। বরং এখনই মৃত্যু হলে সাংসারিক চিন্তা থেকে মুক্তি পেয়ে বেঁচে যাই।
স্ত্রীর কথা শুনে হতবুদ্ধি হয়ে ব্রাহ্মণ বললেন, আমি না বুঝে এই দেবদত্ত ফল নিয়েছিলাম। এখন তোমার কথা শুনে আমার সে ভুল ভেঙে গেছে। যাই হোক, এখন তুমি যা বলবে আমি তাই করব বলে ঠিক করেছি। ব্রাহ্মণের কথা শুনে ব্রাহ্মণী বললেন, এই ফল রাজা ভর্তৃহরিকে দিয়ে তার কাছ থেকে কিছু অর্থ নিয়ে এসো, তাহলে সংসারটা বেশ কিছুদিন ভালোভাবে চলবে। এই কথা শুনে ব্রাহ্মণ রাজা ভর্তৃহরির কাছে উপস্থিত হয়ে এই ফলের সব গুণ ব্যাখ্যা করে তাকে বিনীতভাবে বললেন, মহারাজ, আপনি এই ফল নিয়ে আমায় কিছু অর্থ দিন। আপনি অমর হলে সমস্ত রাজ্যের মঙ্গল হবে। ফল গ্রহণ করে ব্রাহ্মণের কথা শুনে রাজা খুব খুশি হলেন, আর সেই সঙ্গে ব্রাহ্মণকে 1,00,000 মুদ্রা দিয়ে বিদায় করলেন। তারপর তিনি মনে মনে ভাবতে শুরু করলেন, যে আপনজন চিরযৌবন লাভ করলে আমি যাবজ্জীবন সুখী হব, তাকেই এই ফল দেওয়া উচিত। তখন তিনি রানী মহলে প্রবেশ করে তার সবচেয়ে প্রিয় রানীকে এই ফল দিয়ে বললেন, তুমি আমার জীবন সর্বস্ব, এই ফল তুমি খাও। এই ফল খেলে তুমি চিরযৌবনা ও চিরজীবিনী হবে। রাজার কাছ থেকে রানী মহানন্দে সেই ফল গ্রহণ করলেন। রাজা খুশি মনে রাজসভায় ফিরে এসে রাজকার্য চালাতে লাগলেন। উজ্জয়িনীর নগরপাল রানীর খুব প্রিয় পাত্র ছিল। রানী ওই ফলের গুণ ব্যাখ্যা করে তার হাতেই ফলটি দিলেন। সেই নগরপাল এক মন্দ মেয়েকে পছন্দ করত। সে তার হাতে ওই ফল দিয়ে ফলের গুণের কথা বললেন। মন্দ মেয়েটি ফলটা পেয়ে মনে মনে চিন্তা করল, আমি তো অধম, নানা রকম খারাপ কাজ করে জীবিকা নির্বাহ করি। আমার অমর হওয়ার কোনো মানে হয় না। অতএব এই ফল রাজাকেই দেওয়া উচিত। রাজা চিরজীবী হলে অসংখ্য মানুষের মঙ্গল হবে। তারপর রাজার কাছে গিয়ে মন্দ মেয়েটি বিনয়ের সঙ্গে বলল, মহারাজ, আমি এই অপূর্ব ফলটি একজনের কাছ থেকে পেয়েছি। এই ফল খেলে নাকি মানুষ অমর হয়। এই ফলটি আপনারই যোগ্য। আপনি এই ফলটি গ্রহণ করুন। রাজা অমর ফল বারাঙ্গনার হাতে দেখে চমকে উঠলেন। ফল নিয়ে তাকে কিছু স্বর্ণমুদ্রা পুরস্কার দিয়ে বিদায় করলেন। তারপর তিনি ভাবতে লাগলেন, এই ফল আমি রানীকে দিয়েছিলাম, এটা কিভাবে মন্দ মেয়েটির হাতে এলো? তারপর তিনি খোঁজ খবর নিয়ে সবকিছুই জানতে পারলেন। তিনি ভাবলেন, সংসার হলো অসার, এতে বিন্দু মাত্র সুখ নেই। অতএব সংসার ত্যাগ করে বনে গিয়ে জগদীশ্বরের আরাধনা করাই ভালো। এসব কথা মনে মনে ভাবতে ভাবতে তিনি রানী মহলে প্রবেশ করে রানীকে জিজ্ঞাসা করলেন, তোমাকে যে অমর ফলটা দিয়েছিলাম তা তুমি কি করেছো? রানী উত্তরে বললেন, সে ফল তো আমি খেয়ে ফেলেছি মহারাজ। রানীর কথা শুনে রাজা প্রচণ্ড রেগে গিয়ে রানীকে সেই ফলটি দেখালেন। রানী ফলটি দেখে হতবুদ্ধি হয়ে চুপ করে রইলেন, কিছুই বলতে পারলেন না। ভর্তৃহরি তখন রানীমহল থেকে বেরিয়ে এসে নিজেই সেই অমর ফল খেলেন এবং রাজবেশ ত্যাগ করে বনে গিয়ে তপস্যা শুরু করলেন। বিক্রমাদিত্যের সিংহাসন শূন্য হয়ে গেল। দেবরাজ উজ্জয়িনীর অরাজকতার সংবাদ পেয়ে এক যক্ষকে রক্ষী করে পাঠালেন। যক্ষ খুব সতর্ক হয়ে নগর রক্ষণাবেক্ষণ করতে লাগল। কিছুদিনের মধ্যে দেশ বিদেশে প্রচার হলো রাজা ভর্তৃহরি রাজ্য ত্যাগ করে বনে গিয়ে তপস্যা করতে শুরু করেছেন। বিক্রমাদিত্য এই খবর শোনা মাত্রই নিজের দেশে ফিরে এলেন। তিনি মাঝরাতে এসে হঠাৎ নগরে প্রবেশ করতে যাচ্ছিলেন। এমন সময় নগর রক্ষক যক্ষ এসে তাঁকে নিষেধ করে বলল, কে তুই?
কোথায় যাচ্ছিস? দাঁড়া, তোর নাম কি বল? রাজা বললেন, আমি রাজা বিক্রমাদিত্য। আমার নগরে আমি যাচ্ছি। কে তুই? আমার গতিরোধ করছিস? শিগগির নিজের নাম বল। রাজার কথা শুনে যক্ষ বলল, দেবরাজ ইন্দ্র আমায় এই নগরের রক্ষক হিসেবে নিযুক্ত করেছেন, তাই আমি তোমায় অসময়ে নগরে প্রবেশ করতে দিতে পারি না। যদি তুমি যথার্থই রাজা বিক্রমাদিত্য হও, তাহলে আগে আমার সঙ্গে যুদ্ধ করো, তারপরে নগরে প্রবেশ করতে পারবে। যক্ষের কথা শুনে রাজা যুদ্ধের জন্য প্রস্তুত হলেন। যক্ষ প্রস্তুত। যুদ্ধ শুরু হয়ে গেল। শেষে রাজা যক্ষকে মাটিতে ফেলে তার বুকের উপর চেপে বসলেন। তখন যক্ষ বলল, মহারাজ, আমি পরাজয় স্বীকার করছি। তুমি যথার্থ রাজা বিক্রমাদিত্য। এখন আমায় ছেড়ে দাও এবং তার বিনিময়ে আমি তোমায় প্রাণে বাঁচাবো। যক্ষের এই ধরনের কথা শুনে রাজা একটু হেসে বললেন, তুই আমায় কি প্রাণে বাঁচাবি? আমি মনে করলে এখনই তোর প্রাণ নাশ করতে পারি। যক্ষ এ কথা শুনে একটু হেসে বলল, মহারাজ, যা বললে তা সত্য, কিন্তু আমি তোমায় আসন্ন মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারি। সেজন্যেই এই কথা বলছি। এখন আমার কথা মন দিয়ে শোনো। সব শুনে সেই রকম কাজ করলে তুমি দীর্ঘজীবী হবে এবং অখণ্ড পৃথিবীর একাধিপতি রাজা হতে পারবে। রাজা এ কথা শুনে বিস্মিত হয়ে যক্ষের বুক থেকে উঠে পড়লেন। যক্ষও কিছুক্ষণের জন্য যুদ্ধের ক্লান্তি দূর করে নিয়ে বিক্রমাদিত্যকে তার জীবন বৃত্তান্ত শোনাতে লাগল। মহারাজ, এবার তাহলে শুরু করি। চন্দ্রভানু নামে ভোগবতী নগরে এক অতি প্রতাপশালী রাজা ছিলেন। তিনি একদিন মৃগয়া করবার জন্য এক বনে প্রবেশ করে দেখলেন এক সাধু মাথা নিচের দিকে ও পা আকাশের দিকে করে ধ্যান করছেন। অনেক খোঁজখবর নিয়ে তিনি লোকের মুখে শুনলেন সাধু কারোর সঙ্গে কথা বলেন না, বহু কাল ধরে একা একা এইভাবে তপস্যা করে চলেছেন। রাজা সাধুর কঠিন ব্রত দেখে আশ্চর্য হয়ে নগরে ফিরে এলেন। পরদিন রাজসভায় বসে তিনি বললেন, হে অমাত্যবর্গ, হে সভাসদগণ, আমি গতকাল মৃগয়া করতে গিয়ে এক অদ্ভুত সাধুকে দেখলাম। যদি কেউ সেই সাধুকে রাজধানীতে আনতে পারেন, তাহলে তাকে 1,00,000 স্বর্ণমুদ্রা উপহার দেব। রাজার এই কথা সারা নগরে ছড়িয়ে পড়লে এক প্রসিদ্ধ মন্দ মেয়ে রাজার সামনে এসে বলল, মহারাজ, আদেশ পেলে আমি ওই সাধুর পুত্রের জন্ম দিয়ে সেই ওই পুত্রকে তার কাঁধে চাপিয়ে আপনার রাজসভায় আপনার সামনে নিয়ে আসতে পারি। এ কথা শুনে রাজা চমকে উঠলেন এবং তাকে সাধুকে রাজসভায় নিয়ে আসার ভার দিলেন। সে রাজার অনুমতি পেয়ে সাধুর আশ্রমে উপস্থিত হয়ে দেখল সাধু মাথা নিচের দিকে ও পা উপরের দিকে তুলে একটা গাছের ডালে ঝুলে আছেন। কেউ কোনো প্রশ্ন করলে উত্তর দেন না। মন্দ মেয়েটি এই মুহূর্তে সন্ন্যাসীর তপস্যা ভেঙে দেওয়া উচিত বলে মনে করল না, তাই আশ্রমের কাছে একটা ছোট্ট ঘর তৈরি করল সেখানে বাস করার জন্য। তারপর নানা উপায় চিন্তা করার পর এক বাটি মোহনভোগ তৈরি করে এনে সাধুর মুখে তুলে দিল। সাধুর খেতে খুব ভালো লাগলো। তিনি আবার তা চেয়ে নিয়ে খেলেন এবং মেয়েটি তাকে আবার দিল। তিনিও বারবার সেই খাবার খেতে লাগলেন। এইভাবে কিছুদিন মোহনভোগ খেতে খেতে
সাধুর শরীরে কিছু শক্তি সঞ্চার হলে সাধু তার দুচোখ খুলে গাছ থেকে নেমে মন্দ মেয়েটিকে জিজ্ঞাসা করলেন, কে তুমি? কি জন্য একা একা এই নির্জন বনে এসে ঘর বেঁধেছ? সে উত্তরে বলল, আমি দেবকন্যা, দেবলোকে তপস্যা করি। আমি তীর্থ করতে বেরিয়ে পরম পবিত্র ভারতবর্ষে এসে যোগাভ্যাস বাসনায় কাছেই এক আশ্রম নির্মাণ করেছি। আমি সেখানেই থাকি। সৌভাগ্যক্রমে এই আশ্রমে প্রবেশ করে আপনার সেবা করে আমি ধন্য হলাম। সাধু বললেন, আমি তোমার সৌজন্য ও নম্র স্বভাব দেখে বড় আনন্দিত হয়েছি। যাই হোক, তোমার তৈরি আশ্রম দেখবার আমার বড় ইচ্ছা হয়েছে। যদি কোনো বাধা না থাকে আর বেশি দূর যেতে না হয়, তাহলে তুমি আমায় সেখানে নিয়ে চলো। মেয়েটি সাধুর কথা শুনে তাকে নিজের ঘরে নিয়ে গেল এবং যত্ন করে নানা রকম খাবার দিল। এক সময় তিনি মেয়েটির মিথ্যা জালে বদ্ধ হয়ে তাকে বিয়ে করলেন। এইভাবে সাধু যোগাভ্যাস ত্যাগ করে তার সঙ্গে বিষয় বাসনায় দিন কাটাতে লাগলেন। তার কিছুদিন পর মেয়েটি একটি পুত্র লাভ করল। মেয়েটি সন্ন্যাসীকে বলল, প্রভু, বহুদিন তো হয়ে গেল আমরা কেবল বিষয় বাসনায় দিন কাটালাম। এখন তীর্থযাত্রা করে আমাদের দুজনেরই দেহ পবিত্র করা উচিত। এরপর একদিন মেয়েটি প্রবঞ্চনার দ্বারা সাধুকে অজ্ঞান করে তাঁর কাঁধে পুত্রকে দিয়ে চন্দ্রভানুর রাজধানীর দিকে নিয়ে চলল। সে রাজসভার কাছে গেলে রাজা তাকে চিনতে পেরে তার সঙ্গে সাধুর কাঁধে পুত্র দেখে রাজসভায় উপস্থিত সকলকে বললেন, দেখো দেখো, যে মেয়েটি সাধুকে আনার প্রতিজ্ঞা আমার কাছে করে গিয়েছিল, সে নিজের প্রতিজ্ঞা পূর্ণ করে ফিরে আসছে। আমি তার বুদ্ধি ও কৌশলে ভীষণ অবাক হয়েছি। সে চিরশুষ্ক নিরস গাছকেও ফুলে ফলে ভরে দিয়েছে। রাজার কথা শুনে সকলে বললেন, মহারাজ ঠিকই বলেছেন, এ সেই মেয়েটি বটে। রাজা ও সভাসদদের এরকম কথাবার্তা শুনে সাধুর হঠাৎ চৈতন্য হলো ও তার মোহ কেটে গেল। তখন সাধু আগেকার সব কথা মনে পড়তেই রাগে জ্বলতে লাগলেন এবং নিজেকে ধিক্কার দিয়ে মনে মনে বলতে লাগলেন, দুরাত্মা চন্দ্রভানু ঐশ্বর্য মদে মত্ত ও ধর্ম জ্ঞান শূন্য হয়ে আমার তপস্যা ভাঙার জন্য এক মায়া জাল বিস্তার করেছিল। আমিও অতি অধম অনায়াসে মন্দ মেয়ের মায়ায় মুগ্ধ হয়ে চিরদিনের সঞ্চিত কর্মফল থেকে বঞ্চিত হলাম। তারপর প্রচণ্ড রাগে তিনি কাঁধের পুত্রটিকে মাটিতে ছুঁড়ে ফেলে দিয়ে সেখান থেকে চলে গেলেন। তারপর অন্য এক বনে গিয়ে আগের থেকে আরো মনোযোগ ও অধ্যাবসায় সহকারে তপস্যা করতে লাগলেন এবং কিছুদিন পর রাজা চন্দ্রভানুকে হত্যা করতে কৃতকার্য হলেন। এই গল্প শেষ করে যক্ষ বলল, মহারাজ, তুমি রাজা চন্দ্রভানু আর ওই যোগী এই তিনজন এক নগরে এক নক্ষত্রে এক লগ্নে জন্মেছিলে। তুমি রাজবংশে জন্মগ্রহণ করে পৃথিবীতে রাজত্ব করছো। চন্দ্রভানু তিলির ঘরে জন্মগ্রহণ করে ভোগবতী নগরীর রাজা হয়েছে, আর যোগী কুমোরের ঘরে জন্মে যত্ন সহকারে যোগ সাধনা করে নানা ক্ষমতা অর্জন করেছে। এই কুমোর চন্দ্রভানুকে হত্যা করে তাকে বেতাল করে শ্মশানের কাছেই এক শিরীষ গাছে ঝুলিয়ে রেখেছে। এখন
তোমাকে হত্যা করবার জন্য সে চেষ্টা করছে। এতে সিদ্ধ হলে তার সংকল্প পূর্ণ হয়। যদি তুমি তার হাত থেকে কোনো রকমে নিস্তার পাও, তবে বহুদিন তুমি বিনা বাধায় রাজ্য ভোগ করতে পারবে। আমি সমস্ত কথা খুলে বলে তোমাকে সাবধান করে দিলাম। এখন তোমার এই বিষয়ে সব কিছুই জানা হলো, অতএব সাবধান হও। রাজাকে এই বলে যক্ষ তার নিজের জায়গায় ফিরে গেল। যক্ষের কাছে সব কথা শুনে ভীত ও বিস্মিত হয়ে রাজা নানা কথা চিন্তা করতে করতে নিজের প্রাসাদে এসে পৌঁছলেন। পরদিন সকালে তিনি সিংহাসনে বসলে সভাসদ ও প্রজারা বহুদিন পর তাদের রাজাকে দেখে খুব আনন্দ পেল। রাজা বিক্রমাদিত্য মনের সুখে রাজ্য শাসন ও প্রজা পালন করতে লাগলেন। এর বেশ কিছুদিন পরে শান্তশীল নামে এক সন্ন্যাসী শ্রীফল হাতে বিক্রমাদিত্যের রাজসভায় এসে উপস্থিত হলেন এবং রাজাকে আশীর্বাদ করে একটি ফল দিলেন। তারপর ঘরে আসন পেতে তার উপর বসলেন। অল্প কিছুক্ষণ কথাবার্তা বলে রাজার কাছ থেকে বিদায় নিয়ে সন্ন্যাসী সভা থেকে চলে গেলেন। তখন রাজা নিজের মনে মনে চিন্তা করতে লাগলেন, যক্ষ যে সন্ন্যাসীর কথা বলেছিল এ সে নয় তো? যাই হোক, হঠাৎ এই শিফল খাওয়া উচিত হবে না। রাজা মনে মনে নানা কথা চিন্তা করে কোষাধ্যক্ষের হাতে শ্রীফলটি দিয়ে বললেন, তুমি এই শিফলটি সাবধানে কোথাও রেখে দাও। সন্ন্যাসী প্রতিদিনই রাজাকে এসে একটি করে শ্রীফল দিয়ে যেতে লাগলেন। একদিন রাজা কয়েকজন বয়স্ক লোকের সঙ্গে অশ্বশালা পরিদর্শন করছেন। এমন সময় সন্ন্যাসীও সেখানে এসে উপস্থিত হয়ে প্রতিদিনের মতো রাজাকে যখন ফল দিতে গেছেন, তখন ফলটি রাজার হাত থেকে মাটিতে পড়ে গিয়ে ফেটে গেল। তার মধ্যে থেকে বেরিয়ে আসে এক অপূর্ব রত্ন। রাজা ও বয়স্ক মানুষেরা তা দেখে খুব চমকে গেলেন। রাজা সন্ন্যাসীকে জিজ্ঞাসা করলেন, প্রভু, আপনি কি জন্য এই রত্নগর্ভ ফল আমায় রোজ দিতে আসেন? এ কথা শুনে সন্ন্যাসী বললেন, মহারাজ, শাস্ত্রে আছে রাজা হলো গুরু, আর গুরু জ্যোতির্বিদ ও চিকিৎসকের কাছে কোনো দিন খালি হাতে যেতে নেই। এই জন্য এই রত্নগর্ভ শ্রীফল নিয়ে আমি রোজ আপনার সঙ্গে দেখা করতে আসি। আর এই ফলটির মধ্যেই যে শুধু রত্ন আছে তা নয়, আমি আপনাকে প্রতিদিন যে ফলগুলো দিয়েছি তার প্রত্যেকটির মধ্যেও এই অপূর্ব রত্নটি আছে। রাজা তখন কোষাধ্যক্ষকে ডেকে বললেন, তোমাকে আমি এতদিন ধরে যে শিফলগুলি রাখতে দিয়েছি তা এক্ষুনি এখানে নিয়ে এসো। কোষাধ্যক্ষ রাজার আদেশ অনুসারে সমস্ত শ্রীফল সেখানে নিয়ে গেলে রাজা প্রত্যেকটি ফল ভেঙে ভেঙে দেখলেন, সত্যি তো প্রত্যেকটি শ্রীফলের মধ্যেই একটি করে রত্ন আছে। এই দেখে রাজা ভীষণ অবাক হলেন এবং রাজসভায় গিয়ে এক মণিকারকে ডেকে ওই সব রত্নগুলি পরীক্ষা করার জন্য আদেশ দিয়ে বললেন, প্রত্যেকটি রত্নের মূল্য ঠিক কত হবে ভালো করে বলো। রাজার কথা শুনে মণিকার প্রত্যেকটি রত্ন পরীক্ষা করে বলল, মহারাজ, সব কয়টি রত্নই সর্বাঙ্গ সুন্দর। প্রতিটির মূল্য কোটি টাকারও বেশি হবে বলে আমার বিশ্বাস। এগুলো সবই অমূল্য রত্ন। এ কথা শুনে রাজা খুবই আনন্দ পেলেন এবং কিছু অর্থ দিয়ে মণিকারকে বিদায় জানালেন। তারপর তিনি সন্ন্যাসীর হাত ধরে তাকে সিংহাসনে বসিয়ে বললেন,
প্রভু, আমার সমগ্র সাম্রাজ্যেরও আপনার ওই রত্নগুলির সমান দাম হবে না। আপনি সন্ন্যাসী হয়ে এইসব অমূল্য রত্ন কোথায় পেলেন? এবং কি কারণেই বা এসব রত্ন আমার হাতে তুলে দিলেন তা জানতে আমার বড় ইচ্ছে করছে। সন্ন্যাসী বললেন, মহারাজ, কোনো রোগের ঔষধ আর গুরুর মন্ত্র সবার সামনে বলা ঠিক নয়। যদি অনুমতি দেন তাহলে নির্জনে গিয়ে বলতে পারি। নীতিজ্ঞেরা বলেন, মন্ত্রণা অন্য কানে গেলে তা অপ্রকাশিত থাকে না, তাতে কার্যহানির সম্পূর্ণ সম্ভাবনা থাকে। 4 জন জানতে পারলে জানাজানি হয়, কিন্তু তাতে কোনো কার্য সিদ্ধ হয় না। আর 2 জনের মধ্যে যে কথা, তা মানুষ তো দূরের কথা, স্বয়ং ব্রহ্মাও জানতে পারেন না। এই সব কথা শুনে রাজা সন্ন্যাসীকে নির্জনে নিয়ে গিয়ে বলতে লাগলেন, হে যোগীশ্বর, আপনি আমায় এত মূল্যবান রত্ন দিলেন, কিন্তু একদিনও আমার বাড়িতে খেলেন না। এজন্য আমি আপনার কাছে খুব লজ্জিত। আপনার যদি কিছু বলার থাকে তাহলে তা বলুন, আমি প্রাণ দিয়ে তা রক্ষা করার চেষ্টা করব। সন্ন্যাসী বললেন, মহারাজ, গোদাবরীর তীরে এক শ্মশানে আমি মন্ত্রসিদ্ধ হওয়ার সাধনা করব বলে ঠিক করেছি। তাতে আমার অনেক ক্ষমতা লাভ হবে। অতএব তোমার কাছে আমার প্রার্থনা এই যে তুমি একদিন সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত আমার কাছে বসে থাকবে। তুমি কাছে থাকলেই আমার মন্ত্র সিদ্ধি হবে, এই আমার ধারণা। সন্ন্যাসীর কথা শুনে রাজা বললেন, আমি নিশ্চয়ই যাব, আপনি দিন ঠিক করুন। সন্ন্যাসী বললেন, তুমি আগামী ভাদ্র কৃষ্ণা চতুর্দশীতে সন্ধ্যাবেলায় একা আমার কাছে আসবে, কাউকে কিন্তু সঙ্গে আনবে না। রাজা বললেন, আপনি নিশ্চিন্ত থাকবেন, আমি একাই ঠিক সময় আপনার আশ্রমে গিয়ে হাজির হব। রাজাকে এইভাবে কথায় বদ্ধ করে সন্ন্যাসী নিজের আশ্রমে ফিরে এলেন। অবশেষে কৃষ্ণা চতুর্দশী উপস্থিত হল। সন্ন্যাসী ঠিক সময়ে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে শ্মশানে ধ্যানে বসলেন। রাজা বিক্রমাদিত্য যে সময় দিয়েছিলেন, ঠিক সেই সময়ই তলোয়ার হাতে একা সন্ন্যাসীর আশ্রমে এসে উপস্থিত হলেন। সেখানে এসে দেখলেন বহু বিকটাকার ভূত, প্রেত, পিশাচ, শঙ্খিনী, ডাকিনী প্রভৃতির সাথে সন্ন্যাসী যোগাসনে বসে 2 হাতে 2টি মাথার খুলি নিয়ে বাজাচ্ছেন। রাজা এই ভয়াবহ সব ব্যাপার স্যাপার দেখে কিন্তু বিন্দুমাত্র ভয় পেলেন না। তিনি ভক্তি সহকারে প্রণাম করে হাত জোর করে বললেন, প্রভু, আপনার ভৃত্য আপনার সামনে এসে উপস্থিত হয়েছে। সন্ন্যাসী আশীর্বাদ করে হাত দেখিয়ে সামনে পাতা আসনে রাজাকে বসতে বললেন। রাজা সন্ন্যাসীর আদেশ অনুসারে আসনে বসে কিছুক্ষণ পর বললেন, ভৃত্যের প্রতি কি আদেশ করেন? সন্ন্যাসী বললেন, মহারাজ, আমি তোমার কথায় খুবই সন্তুষ্ট হয়েছি। বুঝলাম সৎ লোকেরা প্রাণ দিয়েও আজ্ঞা পালন করে। যখন অনুগ্রহ করে এসেছো তখন একটা কাজ করো। 2 ক্রোশ দক্ষিণে একটা শ্মশান আছে, সেখানে দেখবে শিরীষ গাছে একটি মোড়া ঝুলছে। ওই মোড়াকে আমার কাছে নিয়ে এসে হাজির করো। রাজা বিক্রমাদিত্য যে আজ্ঞা বলে তখনই রওনা দিলেন। রাজাকে এই আদেশ দিয়ে সন্ন্যাসী আবার যোগাসনে বসলেন। ঘুটঘুটে অন্ধকার, অমাবস্যার রাত। তার সঙ্গে তাল মিলিয়ে মুষলধারে বৃষ্টি পড়েছে। ভূত প্রেতরা চারদিকে ভয়ানক চেঁচামেচি করছে। এই রকম অবস্থায় কার না ভয় লাগে?
কিন্তু রাজার মনে ভয়ের লেশমাত্র নেই। রাজা বিক্রমাদিত্য বড় বড় পা ফেলে সেই শ্মশানে গিয়ে উপস্থিত হলেন। সেই বীভৎস জায়গার কথা মুখে বলে ঠিক বোঝানো যায় না। তিনি দেখলেন কোনো জায়গায় বিকট মূর্তি ভূতপ্রেতরা জীবন্ত মানুষ সব ধরে ধরে খাচ্ছে, কোনো জায়গায় ডাকিনী ছোট ছোট বালক ধরে তাদের শরীরের বিভিন্ন অংশ ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। এসব দেখেও রাজা বিক্রমাদিত্য কোনো ভয় পেলেন না, কেননা ভয় কাকে বলে বিক্রমাদিত্য জানতেন না। তিনি দেখলেন শিরীষ গাছের শিকড় থেকে মগডাল পর্যন্ত ধক ধক করে জ্বলছে, আর চারদিকে মার মার কাঠ কাঠ ইত্যাদি সব ভয়ানক আওয়াজ হচ্ছে। বিক্রমাদিত্য শিরীষ গাছের আরও কাছে গিয়ে অবাক হয়ে দেখলেন মাথা নিচের দিকে ও পা দুটি আকাশের দিকে করে দড়িতে বাঁধা একটি মরা গাছের ডালে ঝুলছে। তখন তিনি বুঝতে পারলেন যক্ষ যে সন্ন্যাসীর কথা বলেছিল এ নিশ্চয়ই সেই সন্ন্যাসী। কিন্তু তিনি এই মরাটি দেখে একটু খুশি হলেন, কারণ তার এতদিনের চেষ্টা সফল হয়েছে। তখনই তিনি আর দেরি না করে তর করে নির্ভয়ে গাছে উঠে কোমর থেকে তলোয়ার বের করে মরার পায়ের দড়ি কেটে নিলেন। মরাটি নিচে পড়া মাত্র চিৎকার করে কাঁদতে লাগলো। রাজা মরার এই কান্না শুনে ভীষণ আশ্চর্য হলেন এবং তাড়াতাড়ি গাছ থেকে নেমে মরাকে জিজ্ঞাসা করলেন, কে তুমি? কি করে তোমার এমন দশা হলো? এই কথা শুনে মরাটি খিলখিল করে হাসতে লাগলো। রাজা এসব দেখে তো একেবারে হতভম্ব। এই সুযোগে মরাটি আবার নিজেই সুরসুর করে গাছে উঠে আবার আগের মতো ঝুলে পড়ল। কিন্তু বিক্রমাদিত্যও ছাড়বার পাত্র নন। তিনিও আবার গাছে উঠে দড়ি কেটে তাকে নিচে নামিয়ে শান্ত গলায় এর কারণ জিজ্ঞাসা করলেন। মরাটি তার কথার কোনো উত্তরই দিল না। রাজা কিছুক্ষণ চিন্তা করে মনে মনে বলতে লাগলেন, যক্ষের কাছে যে তেলির কথা শুনেছিল এ নিশ্চয়ই সেই তেলি রাজা চন্দ্রভানু, আর সন্ন্যাসী সেই কোমর যে আপন যোগসিদ্ধির দ্বারা চন্দ্রভানুকে শ্মশানে এই অবস্থায় রেখেছে। তখন তিনি মরাটিকে নিজের গায়ের চাদর দিয়ে জড়িয়ে কাঁধে তুলে সন্ন্যাসীর উদ্দেশ্যে রওনা হলেন। সবে দুপা বাড়িয়েছেনই এমন সময় মরাটি অর্থাৎ বেতাল বলে উঠল, ওহে বীর পুরুষ, তুমি কে? আমায় তুমি কোথায় নিয়ে যাচ্ছ বলো তো? বিক্রমাদিত্য বললেন, আমি রাজা বিক্রমাদিত্য। শান্তশীল নামে এক যোগীর আদেশ অনুসারেই তোমাকে তাঁর আশ্রমে নিয়ে চলেছি। বেতাল বলল, মহারাজ, কেবল মূর্খরা, বোকারা আর কুঁড়েরা মুখ বুঝে পথ চলে। যাদের জ্ঞান বুদ্ধি আছে তারা নানা রকম ভালো কাজ করতে করতে আর ভালো কথা বলতে বলতে রাস্তায় পথ চলে। অতএব আমিও তোমাকে কয়েকটা গল্প বলবো। প্রত্যেকটি গল্প শেষ করে একটা করে প্রশ্ন করব। যদি তার সঠিক উত্তর তুমি দিতে পারো তাহলে আমি আবার গাছে ফিরে যাব, আর যদি তুমি জেনেও ভুল উত্তর দাও তাহলে কিন্তু তোমার মাথা ফেটে চৌচির হয়ে যাবে। রাজা আর কোনো উপায় না দেখে বললেন, বেশ, তাই হবে। বলে রাজা মরা কাঁধে করে সন্ন্যাসীর আশ্রমের দিকে পা বাড়ালেন। বেতালও তার গল্প বলতে শুরু করল। শুনলেন রাজা ভর্তৃহরি
ও অমর ফল। আমাদের গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করুন। সঙ্গে থাকা বেল বাটনটিকেও প্রেস করুন আমাদের সব নতুন গল্পের আপডেট সময় মতো পাওয়ার জন্য। আমরা এখন স্পটিফাইতেও উপলব্ধ এবং অবশ্যই আমাদের ফেসবুক পেজটিও ফলো করুন। আমাদের সব লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ধন্যবাদ।